হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলে গেছিলাম 3টে জায়গায়। কোথায় গেছিলাম সবই বলবো, শুধু আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো আমরা এখন নেমে পড়েছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। আমরা একটু ভুল করে ফেলেছিলাম, কালীঘাট মেট্রো স্টেশনে নামলে একটু সুবিধা হতো। তো যাই হোক, ওখান থেকে নেমে অটো করে চলে গেলাম লেক কালীবাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা স্যাটারডে চলে গেছিলাম, তাই একটু ভিড় ছিল, বাট ভালো হয়েছে স্যাটারডে গেছিলাম, পুজোটা খুব ভালোভাবে দিয়েছিলাম। লেক কালীবাড়ি একদম রাস্তার ওপরে ছোট একটা জায়গার মধ্যে। মন্দিরটা যেহেতু খুব জাগ্রত এবং খুবই এখানে লোকজনের ভিড় হয়, তো খুব সুন্দরভাবে পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে খুবই কাছে একটা বিখ্যাত জায়গায় যেতে চলেছি। প্রথমে আমি তো বুঝতে পারিনি, তারপরে সুলেখা বলার পর বুঝলাম। তো চলে গেলাম অনেক খোঁজার পরে এই রজনী সেন রোডে। আর এই রজনী সেন রোডের কথা যারা যারা ফেলুদা পড়েছেন তারাই বুঝতে পারবেন। আর এই বাড়িটা যেটা আপনারা দেখছেন 21 বি রজনী সেন রোড, এটা কিন্তু সেই ফেলুদার ক্যারেক্টারে যিনি ছিলেন প্রদ্যোষচন্দ্র মিত্তর, ওনার বাড়ি, প্রাইভেট ইনভেস্টিগেটর। যেহেতু বাড়িটার মধ্যে লেখা আছে 21 বি, কিন্তু গল্পে 21 বি বলে কিছু নেই, 21 বলে। হয়তো সত্যজিৎ রায় ওইভাবে করেই গল্পটা লিখেছিলেন। তো এই ফিকশনাল জায়গাটা দেখার পর আমরা ভাবলাম, যিনি এই লেখার স্রষ্টা সত্যজিৎ রায়, ওনার বাড়িটা একটু দেখা যায়। অন্ধকারে খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, বাট এইখানে সত্যজিৎ রায় অনেক বছর অবধি ছিলেন এই লেক টেম্পল রোডে। বর্তমান ঠিকানা তো এখন আর নেই, বাট এইখানেই থাকাকালীনই উনি ফেলুদার গল্পগুলো লেখা শুরু করেছিলেন। যেহেতু পাশেই ছিলেন, তাই পাশের গলিটাই মাথায় রেখেই উনি এই গল্পটা লিখেছিলেন। যাই হোক, তারপর আমরা বেরিয়ে গেলাম ক্যাব নিয়ে আরেকটা জায়গায়। তো চলে গেছিলাম যতীন দাস পার্কের এই বিখ্যাত আর এবং পুরনো একটা ক্যাফেতে। হ্যাঁ, এই জায়গাটার নামই কিন্তু ক্যাফে, খুব পুরনো একটা ক্যাফে। আর এই ক্যাফেটা হয়েছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের একদমই পাশে। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। তো এই ক্যাফেটা দেখেই তোমরা বুঝতে পারছো বহু পুরনো আমলের এই ক্যাফেটা। ক্যালকাটা হেরিটেজ এটাকে তকমা দেওয়া হয়েছে। বহু পুরনো এই ক্যাফে রেস্টুরেন্টটা, এটা হয়েছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাফের মধ্যে কলকাতার। 1937 মানে 1937 সালে থেকে এই ক্যাফেটা রয়েছে। আর আমার আর সুলেখার দুজনেরই একটু পুরনো আমলের জায়গায় যেতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ একদম উপরে কড়িবর্গা করা, আর দেখতেই পাচ্ছ সেই পুরনো আমলের চেয়ার টেবিল, সেই পুরনো আমলের সেই বড় বড় জানালা। তো জায়গাটাতে গিয়ে সত্যি দারুণ লাগছিল কিন্তু। আর এখানে রোজের মেনু কার্ডটা ওয়ালে টাঙানো থাকে। এই ক্যাফের একটা স্পেশাল পুডিং হয়। যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল আর ওদের পুডিংটা একটু সীমিত থাকে নাম্বারে, তাই শেষ হয়ে গেছিল। যাই হোক, তারপর অর্ডার করে দিয়েছিলাম ব্ল্যাক কফি দুজনেই। তার সাথে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর ফিশ চপ। তো ফিশ চপটাতে দিয়েছিল, কিন্তু ফিশ ফ্রাইটা হয়তো ওরা শুনতে ভুল করেছে, তাই দিয়ে দিয়েছিল চিকেন কাটলেট। তো যাই হোক, চিকেন কাটলেটটা খুব একটা ভালো লাগেনি। তারপর আমি অর্ডার করে দিয়েছিলাম ফিশ কবিরাজি। তো ফিশ কবিরাজিটা কিন্তু আমাকে সুলেখা বলেছিল না নিতে, কিন্তু আমি কখনো খাইনি বলে নিয়েছিলাম। কিন্তু ওর কথাটা শুনলেই মনে ভালো হতো। ফিশ কবিরাজিটা একদমই আমার ভালো লাগেনি, কিন্তু অর্ডার যখন করেছি খেতে তো হবেই, কারণ অর্ডারটা আমিই করেছিলাম। তাই কোনো মতে আর কি খেলাম। খাওয়ার পরে বলেছি আর কোনোদিনও ফিশ কবিরাজি তো আমি আর ট্রাই করবো না। তারপর আমি আর সুলেখা একটু ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আমার যদি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।